হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে ওবিএস সফটওয়্যারের সাহায্যে আপনি কিভাবে প্রফেশনাল ওয়েতে আপনার স্ক্রিন রেকর্ড করবেন, তার যাবতীয় সেটিংস সমূহ। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদের শুধু একটু সোর্স দিতে চাই যে কিভাবে আপনি যদি ওবিএস এই সফটওয়্যারটি ইউজ করে না থাকেন তাহলে এটা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে ইনস্টল করবেন এই বিষয়টি আমি আপনাদের একটু সংক্ষেপে আলোচনা করব। এর জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাকে আপনার যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি আমার ডেস্কটপ থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। দেন এখানে লিখতে হবে ওবিএস স্টুডিও ডাউনলোড। ওবিএস স্টুডিও ডাউনলোড লিখে আপনাকে ইন্টার চেপে সার্চ করতে হবে। এর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, যেহেতু ওবিএস ওপেন ব্রডকাস্টার স্টুডিও সফটওয়্যারটি এটি ফুল ফ্রি এবং ওপেন সোর্স, সো আপনার অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি প্রথমে পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার মাধ্যমে আপনি এদের ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনার কম্পিউটারে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটা হতে পারে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম অথবা ম্যাক অপারেটিং সিস্টেম অথবা লিনাক্স অপারেটিং সিস্টেম। আপনার যে অপারেটিং সিস্টেম রয়েছে ডেস্কটপে, সেই অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এখান থেকে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ডাউনলোড করবেন ফার্স্টলি এবং দেন ইনস্টল করবেন। যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হলে সেক্ষেত্রে উইন্ডোজ বাই ডিফল্ট সিলেক্ট রয়েছে, এখান থেকে জাস্ট ডাউনলোড ইনস্টলারে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হবে। দেন পর্যায়ক্রমে আপনি এদের যে প্রাইভেসি পলিসি রয়েছে এদের সাথে আপনি অ্যাকসেপ্ট করবেন। দেন নেক্সট করার মাধ্যমে আপনি আপনার ওবিএস স্টুডিও, যেটা ওপেন ব্রডকাস্টার সফটওয়্যার স্টুডিও, এটাকে ইনস্টলেশন কমপ্লিট করবেন। তো আমার পিসিতে আমি অলরেডি ওবিএস ইনস্টল করেছি, তো আমি সরাসরি আমার ডেস্কটপ থেকে আমি ওবিএসটা ওপেন করব। তারপরে আমি আপনাদের সেটআপ সম্পর্কে হালকা ধারণা দিব এবং পরবর্তীতে কিভাবে প্রফেশনালি আপনি স্ক্রিন রেকর্ড করবেন সে বিষয়ে আপনাদের দেখিয়ে দিব। তো এর জন্য চলুন আমি আমার ডেস্কটপ থেকে ওবিএস স্টুডিওটা ওপেন করব। ওবিএস স্টুডিওটা আমি ওপেন করলাম। এখান থেকে আপনারা এখানে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এটা মূলত ওপেন ব্রডকাস্টার যে সফটওয়্যার স্টুডিও, এই সফটওয়্যারের সম্পূর্ণ একটা ইন্টারফেস। এখানে আমি আপনাদের বোঝানোর জন্য একটু কাজ করব, সেটা হচ্ছে আমি এটাকে সিলেক্ট করব, দেন ডিলিট করে দিব। তারপরে আমি এখানে সিন যেটা রয়েছে সিনটাও আমি ডিলিট করব। আপনাদের যে কাজটি করতে হবে যে আপনি যখন এটা থাকবে আপনার প্রথম অবস্থায়, আপনি যখন এটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে দেন ইনস্টল শেষে আপনি যখন ওপেন করবেন আপনি এই অবস্থায় পাবেন। এখন এই ইন্টারফেসে আমরা কি কি জিনিস দেখতে পাচ্ছি, এখানে প্রথম যে অংশটা রয়েছে এটা হচ্ছে স্ক্রিনস অপশন, তারপর সোর্স অপশন রয়েছে, এখানে অডিও মিক্সার অপশন রয়েছে এবং স্ক্রিন ট্রানজিশন এবং ফাইনালি কন্ট্রোলস। তো এর মধ্যে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনি যদি আপনার বিশেষ কোনো মানে প্রজেক্টের জন্য কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে প্রথমে একটা সিন অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আমার যে ফার্স্ট সিন রয়েছে আমি সেই কে দিব। এরপরে আপনার যে কাজটি করতে হবে সোর্সটাকে অ্যাড করতে হবে। এখানে যখন আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে অ্যাড সোর্সে যে কাজটি করতে হবে যে ডিসপ্লে ক্যাপচার, যদি আপনি আপনার ডিসপ্লেটাকে রেকর্ড করতে চান তাহলে আপনাকে ডিসপ্লে ক্যাপচার এই অপশনে ক্লিক করতে হবে। দেন এখানে ডিসপ্লে ক্যাপচার ক্রিয়েট নিউ, এখানে জাস্ট ওকে করলে আপনার এখন এখান থেকে আরেকটা কাজ করতে হবে, ক্যাপচার যে মেথড রয়েছে এটা অটোমেটিক থাকবে, এটা মেথড অটোমেটিক থাকবে এবং আমার যে ডিসপ্লে রেজুলেশন 1920x1080 যেটা ফুল এইচডি সেটাই থাকবে। আপনার ডিসপ্লে যে রেজুলেশন সেই রেজুলেশন অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে এখন দেখেন আমি আমার স্ক্রিনে যে অংশে আমি কার্সর মুভ করতেছি সেই পুরো অংশটায়, অর্থাৎ পুরো আমার যে স্ক্রিন সেই স্ক্রিনটা এখানে অটো রেকর্ড মোডে রয়েছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যখন অডিও রেকর্ড করবেন তখন অডিওটা যেন খুব সহজে ডিস্টোর্ট না হয়, স্ট্যান্ডার্ড একটা ভলিউমে থাকে, সেজন্য আপনার অডিও মিক্সচারের এখানে যে মাইক রয়েছে সেই মাইকের ভলিউমটাকে একটা সহনীয় পর্যায়ে রাখতে হবে, অর্থাৎ -15dতে যদি আপনি রাখেন তাহলে এটা সহজে ডিস্টোর্ট করবে না, সাউন্ড কোয়ালিটিটা বেটার আসবে। এরপরে আপনি যখন প্রথম অবস্থায় কাজ করবেন আপনার যে মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনটাকে যুক্ত করার জন্য আপনাকে এখানে 3 ডটসে একটা ক্লিক করতে হবে। 3 ডটসে ক্লিক করার পরে এখানে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে ডিভাইস অপশন থেকে আপনার যে মাইক্রোফোনটা যুক্ত করবেন পিসির সাথে সেই মাইক্রোফোনটা এখানে নাম আসবে, আপনি সেখানে জাস্ট ক্লিক করে বাই ডিফল্ট সিলেক্ট করবেন, জাস্ট তারপরে ওকেতে ক্লিক করবেন।
এই ছিল এর মোটামুটি একটা ইন্টারফেস। এখানে মেনু বারে অবশ্য ফাইল অপশন রয়েছে, এডিট অপশন রয়েছে, ভিউ, ডকস, প্রোফাইল, স্ক্রিন কালেকশন, টুলস, হেল্প। তো নর্মালি স্ক্রিন রেকর্ডের জন্য এত কিছু লাগে না। এর ক্ষেত্রে আপনার যে মূল যে অংশটা লাগবে সেটা হচ্ছে আপনার কন্ট্রোলস যে অংশ রয়েছে, এই অংশে এসে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আপনি যখন অডিওটা রেকর্ড করবেন, আমরা তো সাধারণত অডিও রেকর্ড করি, এখানে আপনার যে আউটপুট অপশন রয়েছে, আপনি কি আউটপুট পেতে চান সে আউটপুটে আপনি ক্লিক করতে হবে। এখানে আউটপুটে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে স্ট্রিমিং অপশন এবং দ্বিতীয়টা হচ্ছে রেকর্ডিং অপশন। যেহেতু আমরা রেকর্ড করব এবং এখানে আউটপুট মোড রয়েছে সিম্পল, তো প্রথমে আমি সিম্পল মোডে রেকর্ডিং কনফিগারেশনটা দেখাবো, দেন এখানে অ্যাডভান্স মোডেও আপনাদের আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজটি করবেন। সিম্পল মোডে রেখে আপনি যখন রেকর্ডিং এ আসবেন, প্রথমে রেকর্ডিং পাথ, আপনি এটাকে রেকর্ড করে আপনি এটাকে কোথায় রাখতে চাচ্ছেন সে পাথটা আপনি এখান থেকে বলে দিতে পারেন, নির্দিষ্ট করতে পারেন যে আপনি এই প্রজেক্ট ফাইলে এই স্ক্রিন রেকর্ডটা ওখানে স্টোর হবে, সেজন্য আপনাকে ব্রাউজে ক্লিক করতে হবে, দেন নির্দিষ্ট ফাইলে সিলেক্ট করতে হবে, তারপর ফাইলে রেখে এখানে জাস্ট সিলেক্ট ফোল্ডারটা করলে আপনারা সেই নির্দিষ্ট ফাইলে আপনার এই স্ক্রিন রেকর্ডটা জমা হবে। এরপরে অপশনটা রয়েছে যে রেকর্ডিং কোয়ালিটি। রেকর্ডিং কোয়ালিটির এখানে যে আপনার অপশন রয়েছে, অপশনে ক্লিক করবেন। এখান থেকে আমি সাধারণত হাই কোয়ালিটি এবং মিডিয়াম ফাইল সাইজটা ব্যবহার করে থাকি। এর ফলে যেটা হয়, কোয়ালিটিটা ঠিক থাকে বাট ফাইল সাইজটা মিডিয়াম হয়। এর ফলে আপনার অডিও এডিটিং এর সময় এটাকে সহজে ভিডিও এডিটিং এ ল্যাগ করবে না। যদি আপনার পিসিটা লো কনফিগারেশন হয় সেক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়ে থাকে। এরপরে রেকর্ডিং যে ফরম্যাট রয়েছে, রেকর্ডিং ফরম্যাট এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে। এখানে ম্যাট্রোস্কা ভিডিও যে ফরম্যাট রয়েছে, বিশেষ করে যদি আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এডিটিং করে থাকেন সেক্ষেত্রে এই এমকিভি ফাইল সাধারণত সাপোর্ট করে না। সেজন্য আপনি এখান থেকে যে কাজটা করবেন সেটা হলো এখান থেকে আপনার অপশনে যাবেন, দেন MP4 যেটা MP4 ফাইল ফরম্যাট রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে ভিডিও এনকোডার যে অপশন রয়েছে, ভিডিও এনকোডার যদি আপনার ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড থাকে সেক্ষেত্রে সেই গ্রাফিক্স কার্ড এখানে অপশন থাকবে, সেটা ক্লিক করবেন। আর আমার মতো যদি আপনারও পিসিতে কোনো গ্রাফিক্স কার্ড না থাকে সেক্ষেত্রে সফটওয়্যার X264 যেটা রয়েছে এটাকে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই রাখবেন। এরপর অডিও এনকোডার যা আছে এটাতেই ঠিক থাকবে, আর আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি এখান থেকে আরেকটা কাজ করবেন, সেটা হলো যে অডিও অপশনে যাবেন। অডিও অপশনে যে এই যে বিট রেট রয়েছে এগুলো সেম থাকবে। ভিডিও অপশনে যাবেন, ভিডিও অপশনে গিয়ে এখানে বেস ক্যানভাস রেজুলেশন, যেমন আমার পিসির মনিটরের যে রেজুলেশন এটা ফুল এইচডি 1920 1080 অর্থাৎ ফুল এইচডি, আর এর আউটপুট যে স্কেল রেজুলেশন এটাও আমি ফুল এইচডিতে রাখবো 1080p-তে। এরপরে এখানে যে আপনার হচ্ছে এফপিএস যেটা ফ্রেম পার সেকেন্ড, এই এফপিএস ভ্যালুটা 30-তে রেখে আমি জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকেতে ক্লিক করব। অলরেডি আপনার OBS স্টুডিও যে সেট আপ, এটা আপনার স্ক্রিন রেকর্ডের জন্য সিম্পল মোডে সেট আপ কমপ্লিট হয়েছে। যদি আপনি অ্যাডভান্স মোডে সেট করতে চান সেক্ষেত্রে আপনাকে আউটপুটে যেতে হবে, দেন এখানে সিম্পলের জায়গায় অ্যাডভান্সে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার যেহেতু আমরা রেকর্ড করব স্ক্রিন রেকর্ড, সেজন্য রেকর্ডিং এ আসতে হবে। দেন এখান থেকে ফাইল পার্টটা আগের মতোই অ্যাজ ইউজুয়াল সিলেক্ট করা থাকবে। রেকর্ডিং ফরম্যাট MPEG-4 থাকবে। ভিডিও এনকোডার, যদি আপনার ডেডিকেটেড কোনো ভিডিও এনকোডার থাকে তাহলে সেটা অ্যাড হবে, না হলে আপনার কুইক সিঙ্ক H.264 টাই থাকবে। দেন এখান থেকে আপনার জাস্ট অ্যাপ্লাই অ্যান্ড দেন ওকে করার আগে আপনার ভিডিও অপশনে যাবেন। ভিডিও অপশনে গিয়ে আপনার রেজুলেশনটা দেখবেন যে এটা ফুল এইচডি মোডে আছে কিনা। যদি প্রয়োজন হয় আপনার পিসি যদি কনফিগারেশন ভালো থাকে তবে সেক্ষেত্রে আপনি এর এফপিএস ভ্যালুটা বাড়িয়ে দিতে পারেন। দেন ওকেতে ক্লিক করবেন। এটা আপনার বর্তমান OBS স্টুডিওর যে স্ক্রিন রেকর্ডার যে সেটআপ সেটা আপনার অ্যাডভান্স মোড এবং সিম্পল উভয় মোডে আমি সুন্দরভাবে দেখিয়ে দিলাম। এখন যদি আমরা একটা ডেমো স্ক্রিন রেকর্ড করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট এখানে স্টার্ট রেকর্ডিং এই অপশনটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনার অটোমেটিক্যালি আপনার স্ক্রিন রেকর্ড শুরু হবে। আমি যদি আপনাদের দেখাই যে স্টার্ট রেকর্ডিং, আমার স্ক্রিন রেকর্ড অলরেডি শুরু হয়েছে। এই যে এখানে টাইমটা শো করতেছে, যেমন দেখেন 5 সেকেন্ড। এখন আমি যাই করব সেই সম্পূর্ণ বিষয়গুলো স্ক্রিনে রেকর্ড হবে। আমি যদি এখান থেকে আমার ব্রাউজার ওপেন করি, যেমন আমি যদি এখান থেকে আমার ইউটিউবে যাই, তাহলে দেখতে পাবেন এই সবগুলো বিষয় আমার স্ক্রিনে রেকর্ড হবে। আমি যদি এখান থেকে
আমি যদি এখন আমার স্ক্রিন রেকর্ড স্টপ করি, স্টপ রেকর্ডিং করার ফলে আমি এটাকে মিনিমাইজ করব। দেন এখান থেকে আমি আমার যে নির্দিষ্ট ফাইল অপশন রয়েছে সেই নির্দিষ্ট ফাইল অপশনে গিয়ে আমি এখানে ওপেন করব 5 সেকেন্ড। এখন আমি যাই করব সেই সম্পূর্ণ বিষয়গুলো স্ক্রিনে রেকর্ড হবে। আমি যদি এখান থেকে আমার ব্রাউজার ওপেন করি, আমি যদি এখান থেকে আমার ইউটিউবে যাই তাহলে দেখতে পাবেন এই সবগুলো বিষয় আমার স্ক্রিনে রেকর্ড হবে। আমি যদি এখন আমার স্ক্রিন রেকর্ড স্টপ করি, ওবিএস স্টুডিওর সাহায্যে আমি যে স্ক্রিন রেকর্ডটি করেছিলাম স্বল্প সময়ের জন্য, সেই স্ক্রিন রেকর্ডটি আমি ইতিমধ্যে আপনাদের দেখিয়েছি। তো এইভাবে আপনিও খুব সহজে আপনার টিউটোরিয়াল ভিডিওর জন্য অথবা কোনো ডকুমেন্টের জন্য অথবা আপনি কোনো লাইভ স্ট্রিমিংয়ের জন্য আপনি এই ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ইউজ করতে পারেন। আমার জানা মতে এটি প্রফেশনাল একটি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার অ্যান্ড স্ট্রিমিং সফটওয়্যার। এটি যদিও বা ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, কিন্তু এটি খুবই ভালো মানের একটি সফটওয়্যার। এর সাহায্যে খুবই ভালো রেজুলেশনের আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং ভালো ফ্রিকোয়েন্সি ওয়েভে আপনি অডিও রেকর্ড করতে পারবেন। আমি হাইলি রিকমেন্ড করব যারা বিগিনার রয়েছে আমার মতো, তারা অবশ্যই তাদের বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও বা ডকুমেন্টেশন তৈরির ক্ষেত্রে অবশ্যই এই ওবিএস স্টুডিও ব্যবহার করতে পারেন। এটি খুবই ভালো। সেই সাথে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমাদের এই ভিডিওতে একটা লাইক করবেন, আর এমন শিক্ষণীয় ভিডিও আরো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।